আপনাদের যে বিবাহের অনুষ্ঠান হয় না, বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানগুলো দেখা যায় যে আজকাল, আরে বাপরে বাপ, যে অবস্থা দেখি, একটা গরিব মানুষ কিন্তু দেখবেন না সেখানে। দেখবেন সব ধনী মানুষেরা, তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে অনুষ্ঠানগুলোতে, বিরাট কমিউনিটি সেন্টারে, ঠিক কিনা বলেন? দেখছেন কোনো গরিব মানুষ সেখানে ইনভাইট করা হয়েছে? খুবই কম। এই এই বিষয়টার দিকে আল্লাহর নবীর চোখ সেখানেও গিয়ে পড়ছে। আল্লাহ রসুল বলেন, শাররু তোয়ামি তোয়ামুল ওয়ালিমা, বিয়ের খানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইল ওই খানাটা যেই খানার মধ্যে কি করা হয়, শুধু বড় লোককে আমন্ত্রণ জানানো হয়। কেমন? ইউদআলাহাল আগনিয়াউ ওয়া ইউতরিকুল ফুকারা, এবং যেখানে গরিব মানুষকে পরিত্যাগ করা হয়, ওই বিবাহের ওলিমার খানা সবচেয়ে নিকৃষ্ট। দেখেন না, ঠিক না? এইভাবে আল্লাহর নবী মানুষকে সম্মানিত করেছেন। এই হলো ইসলামের আদর্শ। সেই জন্য বলছে, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই সকালবেলা যে বলবো যে আল্লাহর নবীকে রসুল হিসেবে পেয়ে আমি খুব খুশি, খুশি না বেজার বলেন? এই কথা বললে হাসরের মাঠে আপনাকে সন্তুষ্ট করা আল্লাহ তাআলার জন্য দায়িত্ব হয়ে পড়ে। এত বেশি বেশি করে দোয়াগুলো পড়বেন। দোয়াগুলো হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর দোয়াই হলো ইবাদত। আর দোয়াও হুয়াল ইবাদাহ। দোয়া নাই যে বান্দার মধ্যে, বেশি বেশি দোয়া, সকাল সন্ধ্যায় বেশি বেশি দোয়াগুলো পড়বে আমরা ইনশাআল্লাহ, তাহলে বেশি বেশি ইবাদত হবে, ঠিক কিনা বলেন? বেশি বেশি ইবাদত হবে, বেশি বেশি দোয়া পড়বো আমরা ইনশাআল্লাহ। তো যাই হোক, যে আমরা আসলে আল্লাহর নবীকে পেয়ে আর ইসলামকে আমাদের দিন হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। এই প্রতিদিন সকালবেলা আমরা 3 বার এই ঘোষণাটা দেবো ইনশাআল্লাহ। আর শুধু মানুষ তো না, শুধু হৃৎপিণ্ড, এই যে একটা উট মনে করেন, একটা প্রাণী, একটা প্রাণীকে কষ্ট দেওয়া নিষেধ। একবার আল্লাহর নবী যাচ্ছেন এক বাগান দিয়ে, হঠাৎ একটা উট আল্লাহর নবীকে দেখলো, দেখেই উটটা কাঁদতে শুরু করলো, তার চোখ দিয়ে পানি পড়তেছে। এটা আল্লাহর নবীর মুজিজা। কাঁদতেছে উটটা, গোঙানির আওয়াজ করতেছে। আল্লাহর রসুল তার কাছে দ্রুত ছুটে গেলেন, ছুটে গিয়ে তার মাথায়, তার পিঠে হাত দিয়ে বুলিয়ে দিলেন। বুলানোর পর একটু থামছে, কান্নাটা থামছে। তারপর আল্লাহ নবী বলেন যে মার রাব্বু হাজাল জামাল, এই উটের মালিককে। 2 বার বলছেন, কার এই উট? দৌড়ে এক আনসারী সাহাবী দৌড়ে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা তো আমার। হুজুর বলেন যে তুমি আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতিল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়াহা, যে উটের মালিক আল্লাহ তোমাকে বানাইছেন, এই বাকহীন পশু, কথা বলতে পারে না, নিজের ব্যথা যন্ত্রণা বলতে পারে না, সেই পশুটার ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারলে না? দেখছেন কি আদর্শ পৃথিবীতে পেশ করে গেছেন আল্লাহ রসুল। তুমি এই বাকহীন পশুর দুঃখের কথা বলতে পারে না কাউকে। ফাইন্নাহু তাশকু ইলাইয়া, এই উট আমার কাছে অভিযোগ করেছে যে তুমি তার থেকে বেশি বেশি কাজ নিচ্ছ, তাকে অভুক্ত রাখছো। ভাইরা আমার, দেখেন একটা পশু, পশুর ব্যাপারে কি ধরনের আদর্শ পেশ করেছেন। আর উটটা একটু দামি, উট তো অনেক দামি একটা পশু। একটা বিড়াল মনে করেন, বিড়ালের কোন দাম আছে? বিড়াল কি কেউ পয়সা দিয়ে কিনে? আল্লাহ নবী বলেন যে আমি দেখেছি বনি ইসরায়েলের এক নারীকে জাহান্নামের মধ্যে শাস্তিপ্রাপ্ত হচ্ছে, একটা বিড়াল তাকে তার নখর দিয়ে ক্ষতবিক্ষত করছে। কারণটা কি? রাবাতাতহা, এই একটা মহিলা, ওই নারী ওই বিড়ালটাকে আটক করে রেখেছিল। ফালাম তুতিমহা, আটক করছে ভালো কথা, খাবার তো দিব, কি ঠিক কিনা বলেন? আটক করতে পারে, যদি বিড়াল অশান্তি করে ঘরের মধ্যে, আটক করতে পারে, খাবার তো দিবে তাকে। ফালাম তুতিমহা, ওকে খাবারও দেয় নাই। তাআকুলু মিন
খাসাশিল আর্দ, যাতে জমিন থেকে কীটপতঙ্গগুলো নিয়ে এসে বাঁচতে পারতো। ছেড়ে দিলেও তো সে কি করতে পারতো, কীটপতঙ্গগুলি খেয়ে সে বাঁচতে পারতো। হাত্তা মাতাত জুআন, ক্ষুধার কারণে সে মরেই গেল একবার। এই বিড়ালটার কারণে ওই নারীকে জাহান্নামে, আমি দেখছি, আপনারা জানেন যে স্বপ্নযোগে আল্লাহর নবীকে অনেক জিনিস দেখানো হয়েছে, অথবা মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম তাকে দেখানো হয়েছে, ঠিক কিনা বলেন? সেখানে দেখছি, আমি দেখছি যে বনি ইসরায়েলের এক নারীকে এই বিড়ালের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বিড়ালের কোনো দাম আছে বলেন? পয়সা দিয়ে কিনতে দেখছেন বিড়াল? সেই বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য দেখেন কি শাস্তি। আল্লাহর নবী মুসলমানদেরকে কিভাবে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন মুসলমানরা সারা পৃথিবীতে নিষ্ঠুর হইতে পারে না, দেখেন নিষ্ঠুর হয় না মুসলমানরা, অবিশ্বাসীরা নিষ্ঠুর হয় পৃথিবীতে। ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমা, ইমানদারদের মনের মধ্যে আল্লাহ পাক দয়া এবং করুণা ঢাইলা দিয়েছেন এইসব কারণে, ঠিক কিনা বলেন? আসলে এই যে বন্দী, দেখেন তো আপনারা, আজকে বলতে হয় যে দুনিয়ায় কুফর এবং ইসলামের পার্থক্য পৃথিবীর দেখা উচিত। আজকে ফেসবুক, ইউটিউব খুলে দেখে, সবাই দেখতেছে এগুলো। আজকে হামাস এবং ইসরায়েলের যে যুদ্ধবন্দী বিনিময় হচ্ছে, গোটা পৃথিবী দেখতেছে ইসলাম কোন জিনিস আর কুফর কোন জিনিস, ঠিক কিনা বলেন? যে বন্দীগুলোকে আটক করে রাখছিল হামাসরা, যে হামাসের সমস্ত গোটা দেশকে একটা ধ্বংসস্তূপে যারা পরিণত করে দিছে, সেই বন্দীগুলোকে কি আরামে রাখছে, ঠিক কিনা বলেন? আর ওই জালেমরা ইসরায়েলের কারাগারে হাজার হাজার প্যালেস্টাইনের মানুষ কি নির্যাতনের শিকার, পৃথিবী দেখতে পাইছে সবকিছু। ইসরায়েলি বন্দীরা পর্যন্ত বলতেছে গিয়ে, আমাদেরকে ওরা কোনো কষ্ট দেয় নাই, যা যখন যে খাবার চাইছি সেই খাবার এনে দিছে। আর এই কাফের অবিশ্বাসীরা নির্যাতন, নিপীড়ন এবং ব্যভিচারের ইতিহাস সৃষ্টি করেছে গাজা এবং লেবাননের মধ্যে, ঠিক কিনা বলেন? এই হলো ইসলাম এবং কুফরের পার্থক্য। মুসলমানরা আপনারা বুঝে নেন ভালো করে যে কি ইসলাম আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছে। এর আগে ইসলামের আরেক শক্তি আছে আফগানিস্তানের তালেবানরা। তালেবানে এক বছরের মতো আগে ব্রিটেনের এক পার্লামেন্ট সদস্য এই পুরা কাবুল পরিদর্শন করার পরে লন্ডন গিয়ে বলছে যে আপনারা কি কথা বলেন, এগুলো তালেবানদের ব্যাপারে কি বলেন, গিয়ে দেখেন সেখানে সমস্ত বন্দী যারা মুক্তি পাইছে তারা এত উল্লসিত, এত খুশি যে এই পুরুষ তালেবান সদস্যরা ওদের দিকে তাকায়ও না একদিন ঠিক মতো। মহিলা যারা বন্দী ছিল, সুবহানাল্লাহ বলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম। কোত্থেকে আসছে এটা? এই আদর্শ থেকে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ইমানদারদেরকে, নারীদের দিকে যারা তোমাদের গায়ের মুহররমাত, তাদের তাকাবে না, তোমরা তাকানো নিষেধ। কত সুরক্ষিত মানুষ থাকছে, ঠিক কিনা বলেন? আর ওদের কারাগারগুলোর মধ্যে নির্যাতন, নিপীড়নের কি নিষ্ঠুর ইতিহাস কাফেররা তৈরি করেছে। কোত্থেকে আসছে আমি একটা ঘটনা আপনাদের বলি। সুমামা ইবনে উসাল, ভাইরা আমার শুনেন, আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে, অল্প সময়। সুমামা ইবনে উসাল এই লোক ছিল ইয়ামামার সর্দার। তখন মদিনায় যুদ্ধ চলতেছিল, আল্লাহর নবীর সাহাবীরা অশ্বারোহী বাহিনী তাকে পাকড়াও করে মদিনায় ধরে নিয়ে আসছে। সে হলো ইয়ামামার লিডার, সুমামা তার নাম। আয়েশা তাকে মক্কায় মসজিদে নববীর একটা খামের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে, যুদ্ধবন্দী। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন সে সেখানে ছিল। কয়দিন বলেন? 3 দিন। তো নামাজের সময় আল্লাহর নবী আসে যায়, তাকে জিজ্ঞেস করে, ওহে সুমামা, কি খবর, কি মনে করতেছ? ও কিছু কথা বলে, টুকটাক কিছু কথাবার্তা হয়। 3 দিনের পরে আল্লাহর নবী বলেন যে ওর যে বাঁধনটা খুলে দাও। এখান থেকে একটা মাসালা আসতেছে, ভালো করে জেনে নেন। যুদ্ধবন্দীদেরকে যুদ্ধবন্দী বিনিময় করা যেমন বৈধ, কোনো কারণ ছাড়া এমনিতেই যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া এটাও বৈধ। এখান থেকে মাসালা আসলো, ঠিক কিনা? ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দাও। তো সে ওই মসজিদে নববীর পাশে একটা
খেজুর বাগান ছিল, ওখানে একটা নালা ছিল, সেখানে গিয়ে সে গোসল করলো। গোসল করে মসজিদে আবার ফিরে আসলো। ফিরে এসে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এটা বলল, সে ইসলাম গ্রহণ করলো। আর কি বললো জানেন? সেটা আমি আপনাদের শোনাই। কথাটা কি বলছে দেখেন। বলছে যে মা কানা আলা ওয়াজহিল আরদু ওয়াজহুন আফগাদা ইলাইয়া মি ওয়াজহিকা, আপনার চেহারার চেয়ে ঘৃণিত কোনো চেহারা এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। আপনার চেহারাটা, এই যে চেহারাটা আগে ছিল না, ঘৃণিত চেহারা, আফগাদু ইলাইয়া মানে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল আমার কাছে। ওয়াকাদ আসবাহা ওয়াজহুকা, কিন্তু আপনার চেহারাটা আজকে আমার কাছে পৃথিবীর সব চেহারার চেয়ে বেশি প্রিয়তর হয়ে গেছে। আহাব্বাল ওয়াজহি কুল্লিহি ইলাইয়া, গোটা পৃথিবীর যত চেহারা আছে সব চেহারার চেয়ে বেশি প্রিয় আপনার চেহারাটা হয়ে গেছে। ভাইরা আমার, যুদ্ধবন্দীদের সঙ্গে ইসলাম কি ব্যবহার করেছে একটা ছোট্ট উদাহরণ দিলাম, যার অনুসরণ করছে হামাসের লোকেরা, তালেবানের লোকেরা, ঠিক কিনা বলে? আমি জেলে কয়েকবার গেছি, আমি জেলে গিয়ে দেখছি বন্দীদের অবস্থা পৃথিবীতে কি যে অবস্থা মানুষের। এরকম একটা মনে করেন মসজিদের অর্ধেক একটা রুম, সেখানে মনে করেন 200-300 মানুষ, একটা বাথরুম, তাও আবার দরজা ভাঙা। কি যে একটা অবস্থা মানুষের, শোয়ার কোনো জায়গা নাই, এইভাবে শুইতে হয়, ইলিশ মাছের শোয়া। 2 থেকে 3 দিনের মাথায় সারা শরীরে চর্মরোগ। কি যে অবস্থা মানুষের জেলের মধ্যে। যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমরা গর্ববোধ করি, ঠিক কিনা বলেন? আমরা গর্ববোধ করি যে ইসলামের মতো একটা আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো যা বলতেছিলাম বিড়াল, না বিড়ালের কথা, আর বিড়াল তো একটু ভালো আছে, কুকুরের অবস্থা কি? কুকুরের অবস্থা তো এরকম, এটা বলেই শেষ করে দিচ্ছি কথা। কুকুরের অবস্থা এরকম যে কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, আল্লাহ রাসূল কি বলছেন? হ্যাঁ, ইজা শারিবাল কালবু, যখন কুকুর পান করে, হ্যাঁ, মিন ইনা ই আহাদিকুম ফি ইনা ই আহাদিকুম, তোমাদের কারো পাত্রের মধ্যে কি করে? কুকুর পান করে, ফাল ইউগসিলহু সাবআ মাররাত, তো 7 বার এটা ধো। কয়বার? আর প্রথমবার 2 বার মাটি দিয়া। কারণ কুকুরের লালার মধ্যে একটা বিষাক্ত জিনিস থাকে, আমরা সবাই জানি। তো সেই কুকুরটাকে এক বনী ইসরায়েলের এক নারী, সেই নারী ছিল খারাপ চরিত্রের নারী, যে যাদেরকে আমরা দেখলে ঘৃণা করি, সেই নারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কেন জানেন? সেই নারীটা যাচ্ছিল একটা কুয়ার পাশ দিয়া, হঠাৎ দেখলো একটা কুকুর এমন তৃষ্ণার্ত যে মারা যাওয়ার উপক্রম। খুব দয়া লাগলো তার। সে কি করলো? তার চামড়ার মোজাটা কুয়ার মধ্যে ফেললো, তার ওলনাটা চামড়ার মোজার সঙ্গে ওলনাটা ঠিক মতো বেঁধে অনেক কষ্ট করে পানি টেনে তুললো কুকুরটার জন্য, কুকুরটাকে পানি খাওয়াইলো। আল্লাহ নবী বলেন, এই কাজটা আল্লাহ পাকের এত ভালো লাগছে যে আল্লাহ পাক ওই মহিলার খারাপ চরিত্রে তার সারা জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে। আমি যে কথা আপনাদের বলতে চাই, যে আল্লাহ তাআলা, এই মুসলমানরা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো মুসলমানরা, ঠিক কিনা বলেন? যত যত বড় বড় শহর দেখেন, নিউ ইয়র্ক, তারপরে প্যারিস, লন্ডন, সব অসভ্য মানুষের বসবাস। আর আমাদের চোখের সামনে আমরা দেখলাম গত 1.5 বছরে, 15 মাসে হামাসের মানুষগুলোকে, ফিলিস্তিনের মানুষগুলোকে হত্যা করা হইল। এই ফ্রান্স, ব্রিটেন, সব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে গেল, ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে ওরা একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারত, যেটা প্রমাণ হয়েছে এখন। ট্রাম্প বন্ধ করলো না যুদ্ধটা, এটা ট্রাম্পের একটা এখন হস্তক্ষেপ ছিল, যেটা কারণ যেটাই হোক না কেন, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন 1 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা রাখে, সেটা তারা করে নাই। মানুষগুলোকে সব হত্যা করার পরে, শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করার পরে এখন যুদ্ধবিরতি দিছে। আমরা আমাদের চোখের সামনে দেখলাম যে অবিশ্বাসী কাফেরদের নিষ্ঠুরতা এবং নির্মমতা।
এই জন্য ভাইরা, শেষ কথা হলো যে আজকে আমরা যেই সত্য দিন আমাদের কাছে আসছে, আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, আমাদের কাছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের মতো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলো আমাদের সামনে আছে, যে কুল্লুহুম উদুল, প্রত্যেকটা সাহাবী ছিলেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, সবাই আমাদের সামনে আছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো বলেন? আমাদের কি আগানো দরকার না? আমাদের শক্তি অর্জন করা দরকার কি না? এই হামাসকে বলছিল হামাস ধ্বংস হয়ে গেছে। হামাস কি ধ্বংস হয়েছে? যেদিন যুদ্ধ বন্দি বিনিময় করতেছে, হাজার হাজার হামাসের সদস্যরা এই বেরিয়ে পড়লো কোত্থেকে, দেখেন না আপনারা? এগুলো কোত্থেকে আসলো? কিচ্ছু করতে পারে নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, বিমান হামলায় মানুষগুলোকে হত্যা করতে পারছে, আর কিছু করতে পারে নাই। আর মানুষের অন্তর থেকে মানে কুফরের প্রতি যে ঘৃণা, সেটা সারা দুনিয়াতে সৃষ্টি হয়ে গেছে। এই জন্য ভাই, এই সময়টাতে আমাদের সবার উচিত এই আদর্শগুলোকে ধারণ করা। বয়ান শুনলে শুধু হবে না, আমরা এই যে বয়ান, এগুলো বয়ান করা কিন্তু সহজ, বয়ান করা সহজ, আবার বয়ান শোনাও ভালো লাগে। আবার যে বক্তা আছে তারা কিছু টাকা পয়সা দিলেন, গেল আইলো গেল, খাওয়া দাওয়া করলো, এগুলো তো চলতেছে এখন সব জায়গায়। এই সমস্ত লাভ নাই কিছু। লাভ হবো যদি এই আদর্শটা, এই দিনের মহান আদর্শগুলো যদি আমি আমার মধ্যে ধারণ করতে পারি। আর আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে আপনারা থাকতে চান না? আল্লাহ নবী বলেন, যালিকা মিন সুন্নতি ওয়ামান আহাব্বা সুন্নতি কানা মাইয়া ফিল জান্নাহ। এই সুন্নত শব্দের অর্থ আবার এই সুন্নত না, এখানে সুন্নত শব্দের অর্থ আদর্শ। মনে রাখবেন, সুন্নতের দুইটা অর্থ। একটা হলো নামাজের বা আহকামে শরীয়তের মধ্যে ফরজ এবং ওয়াজিবের পরে সুন্নত থাকে, ঠিক কিনা বলেন? আরেকটা সুন্নতের অর্থ হইল আদর্শ, নিয়ম, পন্থা। মন থাকবে এই কথাটা? তা আল্লাহ রসুল বলেন, যে আমার নিয়মকে ভালোবাসবে, আমাকে শুধু ভালোবাসলে হবে না, আমার নিয়মগুলোকে ভালোবাসতে হবে। তাহলে কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে। জান্নাত থাকতে আল্লাহ নবীর সঙ্গে, এই দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, কয়েকদিন পরে দেখবেন নাই কিচ্ছু, ঠিক কিনা বলেন? কিচ্ছু দেখবেন নাই, চিহ্ন পর্যন্ত নাই। একটা গাছ মারা গেলে গাছের কাঠ দিয়ে আমরা ঘর বাড়িতে আসবাবপত্র বানাই, ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে কোনো চিহ্ন থাকে না। সুতরাং দুনিয়ার জীবন মুসলমানের জন্য আখিরাত। ইরতাহালাতি দুনিয়া ওয়া হাযিহি দুনিয়া মুরতাহিলাতুন জাহিবাতুন। এই দুনিয়ার জীবন পিছনের দিকে সরতেছে, আর আখিরাতের জীবন সামনের দিকে আগায় আসতেছে, ঠিক কিনা বলেন? সেই আখিরাতের জীবনে, সেই জান্নাতে যদি আমরা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারি, সেটাই তো আমাদের সবচেয়ে বড় কামনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের আদর্শের উপর